আপনি কোথায়? তুমি চিন্তা করছো ওদের পরীক্ষা দিতে দিবেন? হ্যাঁ, আমরা আপনার ফ্যাক্টরিটা দেখতে আসছি। আচ্ছা, একটু একটু দেখি পুরোটা নিয়ে আসো বক্স। হ্যাঁ, এখানে এই যে বক্স, এটা নাও, বক্সটা নাও। আপনি কি স্যানিটারি ইন্সপেক্টর? এগুলো দেখেন না আপনি? স্যানিটারি ইন্সপেক্টর কোথায়? এগুলো বাইর করুন তো। লোক দেখেন আপনি সংরক্ষণ করছেন কেন? এগুলো আবার এগুলো আবার দেন। এই জিনিসটা কি? এটা ভালো। এটা হচ্ছে আপনি নাচতে সরান, দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। এটা কি? এখানকার বাবা বাবা এগুলো খোলো তো, এইগুলো খোলো, এইটা খোলো, এই লালটা খোলো, বল আসবে আর এগুলা ট্যাঙ্কে পানির লাইনটা বন্ধ করে এটা কি? এটা কোথা থেকে পেয়েছেন? এটা স্যার আমরা নগর থেকে আনছি। নগর থেকে আসছেন? এটার কোনো ভ্যালিডিটি? এটা আমাদের কাছে আছে। আপনি বলতে চাচ্ছেন এটা চকলেট এবং এটা হচ্ছে নিরাপদ? কিভাবে? তাকে অফিসে নিয়ে বসে দিবি আপনি আরে ওনারা এই যে এটা তো একটা কোম্পানি, ধরেন আপনার একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, এই কোম্পানি তো বিএসটি এর অনুমোদন নিয়েই কাজ করবে, অন্য কারো তো অনুমোদন নিয়ে কাজ করবে না। তো আছে কি ওনারা আছে কি? হ্যাঁ, এটা এর সাথে আছে কিনা এর সাথে দেয়, তবে ওনারা আমাদের এটা ফুড গ্রেডের যে সার্টিফিকেট ওনারা বিএসটি সেলে নাই, এটা জব্দ করা তাও আছে নিয়ে আসেন। এই কোম্পানি এই যে কালার মালার ইউজ করো বাবা, এগুলো কোথা থেকে আনো? স্যার এটা সমস্ত স্যার ফুড গ্রেড সবগুলো স্যার আমরা সব ফুড গ্রেড। সব ফুড গ্রেড। এগুলো কি? স্যার এটা হলো 14 টাকা দিয়ে বেশি ওখানে নিয়ে যাও। আজকে বাসে তো আচ্ছা শোনেন, এটা একটা মোবাইল করছে, এটা কি? আচ্ছা এটা ওনারা চকলেট বলছে, এটা কি ইউজ করা যায়? আমি দেখি, মানে এটা হচ্ছে আমরা খাদ্য আমরা সাধারণ জনগণের মাঝে সরবরাহ করছি আপনাদের মাধ্যমে। সরকার প্রচুর চেষ্টা, অনাদায়ে 2 বছরের জেল দেওয়া হবে। স্যার এটা আমাদের স্যার এবারে ক্ষমা দেখেন স্যার, আমরা নতুন ফ্যাক্টরি, আমাদের আর এমনি আর কিছুই নেই সম্পদ, এটাই সব। আর এটা আমরা স্যার ফুড গ্রেড নিয়ে সব। আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে 2 বছরের কারাদণ্ড প্রদান করা হবে আপনাদের দুইজনকে। যত দ্রুত পারেন জরিমানার টাকা এই সিসিআর এবারের মতো আমাদের ক্ষমা করে দেন, এই দৃষ্টিতে আমাদের একটু দেখেন স্যার। আপনি যদি কথা বলবেন বলেন। না স্যার, কথা বলার কোনো আপনাকে
এই আইনে 2 লক্ষ টাকা জরিমানা করলাম, 188 ধারায় আপনাকে 5 দিনের জেল দিলাম। কথা বলেন। একদম সর্বনিম্ন যেটা বলা যায় সেটাই করছি। আমাদের এর মধ্যে কিছু দেওয়ার মতো নেই, আর জেল দেন না ইয়ে করি, কিন্তু আমাদের এখন ফ্যাক্টরিতে স্যার চলার মতো ইয়ে আছে। আমরা খুব স্যার গার্ড বিলটা এখনো দিতে পারেন নাই স্যার। আমাদের এই যে 6 মাসের জেল বলে দিব না, ম্যাজিস্ট্রেট বলে দিবে। এই লেখা আছে মানে আপনি যেটা ফিল করেন সেটাই লেখা। আপনি যদি এই প্রতিষ্ঠানে কি নিবন্ধন আছে? চা না না করবেন, না, আপনি বলতে পারবেন যে আপনি এসএসসি পাস করছেন। দ্রুত করেন। বাইরে যান, বাইরে কথা বলুন। কটা বাজে এখন? মশরুফ, 2:26 2টা এই জায়গাটার নাম কি? পাইছি আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসি, এটা আমরা সেল গালা করে দিই। বিএসটি সার্টিফিকেটটা আছে, দেখো তো একটা ফাইলে। এটা এদিকে নিয়ে জরিমানা দিতে পারবেন না, অ্যাবিলিটিস নেই। আর বাচ্চাদের ধ্বংস করার জন্য ওই যে ফুড গ্রেড হিম কালার খাওয়া, জরিমানা দিতে না পারলে অন্য কোনো ইয়াতে দেওয়া যায় না। মামলার আসামি এখন 2 লাখ টাকা ম্যানেজ হয়েছে। আমি ব্যবস্থা করে আনতেছি স্যার। সময় নেই, আমি হাত করা পরে স্যার প্লিজ স্যার, আমি টাকা ম্যানেজ করে আসছি স্যার, একটু স্যার স্যার আমার কেউ পাশে যেতে পারবে না। শেষ সুযোগ পাবো না, আমি জেলের ভিতরে থাকবো। জেলে পড়ে থাকবো, কিন্তু আমি মরে যাবো। কিন্তু আমি আমার বাপ নাই, মা নাই, আমি এই কাজ খালি ওইটা হবে না। আচ্ছা একটু বলি, নাহলে আপনারা ভুল বুঝবেন। এই যে আপনাদের এখানে যে চকলেট পাওয়া গিয়েছে, কালার পাওয়া গিয়েছে, এগুলা ফুড গ্রেড হিন, মানে এগুলা মানুষ খেলে মানুষের স্বাস্থ্য হানি হবে, মানুষের ক্ষতি হবে। আপনারা যে কাজ করেন ঠিক আছে, আপনারা উদ্যোক্তা, আপনারা এখানে পরিশ্রম করে সংসার চালান, কিন্তু আদতে যে প্রোডাক্টগুলো আপনারা তৈরি করেন এগুলো মানুষের ক্ষতি করছে। বিএসটি নাম শুনেছেন? কোনো অনুমোদন নাই, আপনাদের এই কোম্পানিটার কোনো লাইসেন্স নাই, তাহলে আমরা কিভাবে চালাইতে দিব বলেন? আমরা নেই তো, হয়তো সময় নষ্ট করছেন কেন আমাদের? দরকার কি ভাই? আছে আছে আমার উনি, আপনার বিএসটির অনুমোদন আছে, আপনি শিক্ষিত লোক না? আছে। আরে বাবা আছে কিনা সেটা কথা বলছি স্যার। এটা আপনি পিছিয়ে আসেন, আচ্ছা, আমার ভাই, কাজ শেষ। শোনেন ভাই, এই দাও তো মশিউর লাগাও তো ভাই, তুমি লাইসেন্সটা দেন। স্যার হাতে পাই নাই কাগজ। ওকে, আচ্ছা আচ্ছা। আপনার এই যে দুটো প্রোডাক্ট আমাদের স্যানিটারি ইন্সপেক্টরের হাতে আছে, বিএসটি এর লাইসেন্স আছে এখানে? স্যার এই ফেমাস এটা তো স্যার আছে, এটা আমি স্যার বলতে পারবো। এটা তো আছে থাকবে তো, সিল থাকবে তো, আছে? বিএসটি লেখা একটা সিল থাকবে। আছে। জিএসটি এর একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে যে কোডের বেশি ডিস্টার্ব করবেন না প্লিজ। স্যার এইটা আমি শুধু বলতে পারবো না, কিন্তু আমি স্যার আচ্ছা, আপনি পড়াশোনা করো তো, আপনি তো এই কোম্পানির মালিক, দেখেন তো আছে কিনা। আচ্ছা, এটা তো সার্টিফিকেট কাগজ দেওয়ার কথা, একটু স্যার এটা আছে আছে আছে। তবুও বসি লাইসেন্স স্বীকার করছেন, তাহলে অস্বীকার করেন কেন প্রথমে? আপনাকে আবার বলি, আপনি ডিস্টার্ব করবেন না, আপনারা আইসক্রিম উৎপাদন করেন, অথবা দিস ইজ এ ফুড গ্রেড কালার আছে? নেই তো বিএসটি এর অনুমোদন ছাড়া আমাদের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এগুলো যে অপরাধ, এগুলো আপনি জানেন? আপনি জানেন আপনি অপরাধ স্বীকার করছেন? ভবিষ্যতে এরকম অপরাধ করবে না? আবার বলেন, আপনি অপরাধ স্বীকার করছেন?
গলা ফেরি হাসান সাহেব এদিকে আসুন। বলবেন না আর আমার কাজ মোবাইল কোড করা আমি করবো। আপনি 1 ঘন্টার মধ্যে সেলগালা করে চাবি সব প্রত্যেকটা চাবি চেয়ারম্যান সাহেবের হাতে জমা দিবেন। আপনি থেকে করে দেন, ওরা তো সুন্দর করে। টেনশনের কিছু নাই, যদি আপনারা ঠিক করে আনতে পারেন 2 দিনের মধ্যে আবার খুলে দিব আমরা। সিলগালা তো এমন না কি এমন পর্যন্ত বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ওকে। সংবাদের ভিত্তিতে এখানে সাউথল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটা কোম্পানি আছে। আমরা এই কোম্পানির ইনগ্রিডিয়েন্টসগুলো যাচাই করে দেখেছি। আমাদের সাথে আমাদের ফুড ইন্সপেক্টর আছেন, আমাদের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের নাজিরপুর থানার প্রতিনিধি আছেন এবং আমাদের সম্মানিত সহকারী কমিশনার ভূমি আছেন। তো আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো পেয়েছি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টসের বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে কোম্পানিটা আছে আইসক্রিম কোম্পানি ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির কোনো লাইসেন্স নেই। এই লাইসেন্স না থাকার কারণে আমরা নিরাপদ খাদ্য আইন এর 39 ধারায় এই কোম্পানিটাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছি এবং বিএসটিআইয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর ফুড গ্রেড সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কোম্পানিটাকে আমরা এখন সেলগালা করলাম।